আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন। আজকে আমি সেহরি স্পেশাল মুরগির মাংস রান্না করে দেখাবো। সেহরিতে বা ঈদ স্পেশাল অন্য যে কোনো সময় আপনারা এভাবে মুরগির মাংস রান্না করে দেখতে পারেন। এভাবে মাংসগুলোকে রান্না করলে দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আজকের এই সহজভাবে দেখানো মুরগির মাংস রান্নার রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। রেসিপিটি তৈরি করতে এখানে আমি বড় সাইজের একটা মুরগি নিয়েছি। তো এখানে মুরগিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেওয়ার পর এগুলোতে আমি সামান্য একটু হলুদ আর লবণ এখানে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে এগুলোকে আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এবার এই মুরগির মাংসগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিব। তো এখানে চুলায় একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম রান্নার তেল। এই ভিডিওতে আমি মুরগির মাংস রান্নার পাশাপাশি বেশ কিছু কিচেন টিপস শেয়ার করেছি, যে টিপসগুলো গৃহিণীদের অনেক বেশি উপকারে আসবে। তো এখানে আমি তেলটাকে গরম করে নেওয়ার পর এবার মাংসগুলোকে দিয়ে দিব। তো এখানে মাংসগুলোকে অবশ্যই তেলে ভাজার আগে 10 মিনিটের জন্য লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিবেন। এতে করে এখানে মাংসগুলোর মধ্যে খুব ভালোভাবে এখানে লবণটা লাগবে। এবার এগুলোকে চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে এগুলোকে আমি ভেজে নিব। এবার আপনাদের সঙ্গে আমি রমজান স্পেশাল একটি কিচেন টিপস শেয়ার করছি। যেহেতু আমরা বাঙালিরা রমজানের সময় অনেক ধরনের তেলে ভাজা পোড়া জিনিস খেয়ে থাকি, তো এখানে আপনারা যখন রমজান মাসে ইফতারির জন্য আইটেমগুলো তৈরি করে নেবেন, তখন সেম তেলটা আপনারা বারবার ভাজা পোড়ার কাজে ব্যবহার না করে একবার আপনারা এখানে ভাজা পোড়ার কাজে ব্যবহার করার পর তেলটাকে আপনারা এখানে রান্নার কাজে ব্যবহার করে ফেলবেন। এখানে যেমন চিকেনটাকে এখানে কষিয়ে নেওয়ার সময় আমি কিন্তু পেঁয়াজি বেগুনি ভেজে নেওয়ার পর যে তেলটা অবশিষ্ট রয়ে গিয়েছে সেই তেলটা দিয়ে এখানে আমি রান্নার কাজটা করে নিচ্ছি। তো প্রতিদিনই যখন আমি এখানে ইফতারির জন্য ইফতারির আইটেমগুলোকে রেডি করে নেই, আমি প্রতিদিনই নতুন তেল দিয়ে ভাজা পোড়ার কাজটা করে নেই। আর রান্না করা তেলটাকে আমি পরবর্তীতে এখানে অন্য রান্নার কাজে ব্যবহার করে ফেলি। এতে করে সেম তেলটা বারবার ভাজা পোড়ার কাজে ব্যবহার করতে হয় না। আর সেম তেল যদি আপনারা বারবার রান্নার কাজে ব্যবহার করেন, এটি কিন্তু শরীরের জন্য আনহেলদি। তো এখানে আমি কথা বলতে বলতে চিকেনগুলোকে ভেজে নিয়েছি। সেই সঙ্গে এখানে 3টি মিডিয়াম সাইজের আলু এভাবে কেটে নিয়ে এগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি। আলুগুলোকে এখানে ভাজার সময় আমি সামান্য একটু লবণ দিয়েছি। এবার আমি আলাদা আরেকটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম রান্নার তেল। এবার তার সঙ্গে এখানে আমি অ্যাড করছি পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজগুলোকে চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে কিছুক্ষণ ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো থেকে এখানে কাঁচা ভাবটা চলে যায় আর পেঁয়াজগুলো খুব ভালোভাবে নরম হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলোকে আমি এখানে ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব ফ্রেশ কিছু আস্ত মশলা। তো এখানে আমি ফ্রেশ কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। তো মশলাগুলোকে আমি আগে থেকে ধুয়ে এখানে পানিটাকে ঝরিয়ে রেখেছি। এরপর এখানে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। তো এখানে আমি বড় সাইজের একটি টমেটোকে এভাবে কেটে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব আদা বাটা আর রসুন বাটা। এখানে আপনাদের চিকেনের অ্যামাউন্ট অনুযায়ী আপনারা আদা বাটা রসুন বাটাটাকে দিয়ে দিবেন। তো এখানে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা বাটা, তার সঙ্গে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এবার এগুলোকে আমি মিশিয়ে নিব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। এখানে আদা রসুন বাটাটাকে আমি পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং দিয়ে দিলাম এখানে মাংসের মশলা, ভাজা গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এরপর এগুলোকে আমি একটু মিশিয়ে নিলাম। এবার এখানে আমি মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য একটু পানি। এবার এই মশলাগুলোকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। আর এখানে যেহেতু চিকেন আর আলুটাকে ভেজে নেওয়ার সময় লবণটা দেওয়া হয়েছে, তাই এই পর্যায়ে লবণটা আপনারা বুঝে দিয়ে দিবেন। তো এখানে আমি স্বাদ অনুযায়ী এখানে লবণটাকে দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত এখানে মশলা থেকে তেলটা ছাড়বে ততক্ষণ পর্যন্ত এখানে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন এখানে তেলটা মশলা থেকে ছেড়ে দিয়েছে, তখন বুঝবেন এখানে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো মাংসের টেস্টটা অনেক বেশি বাড়ানোর জন্য অবশ্যই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবেন। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম মুরগির মাংসগুলোকে। দিয়ে এখানে মশলার সঙ্গে আমি এখানে মুরগির মাংসগুলোকে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা এই পর্যায়ে আমি মিডিয়াম টু লো করে দিয়েছি। তো এখানে মাংসগুলোকে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিব। এবার আলুগুলোকে এখানে আমি মিশিয়ে নিব। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে মাংসগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব।
এই পর্যায়ে অবশ্যই আপনারা চুলার আঁচটা বাড়িয়ে রাখবেন না, এতে করে খুব তাড়াতাড়ি কিন্তু নিচ থেকে লেগে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো এগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। যেহেতু মুরগির মাংস আর আলুটাকে আমি আগেই তেলের মধ্যে ভেজে নিয়েছি, তাই এগুলোকে আমি খুব বেশি সময় ধরে এ পর্যায়ে আমি কষিয়ে নিব না। তো অবশ্যই কিন্তু এভাবে কিছুক্ষণ পর এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন। তো আমি ঢাকনাটা দিয়ে এগুলোকে কষিয়ে নিচ্ছি যেন এখানে মাংস আর আলুর মধ্যে খুব ভালোভাবে মশলাগুলো লাগে, এতে করে এখানে মাংসের টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসবে। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। আমার চ্যানেলে আমি সব ধরনের রান্নার ভিডিও আপলোড দেই। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি মুরগির মাংসগুলোকে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি গরম পানি। তো এখানে মাংস রান্না করার সময় বা যে কোনো তরকারি রান্না করার সময় চেষ্টা করবেন অবশ্যই গরম পানিটা কষিয়ে নেওয়ার পর দেওয়ার জন্য। এতে করে তরকারি বা মাংস যেটি বলেন না কেন স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো আসবে। তো এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি। এবার এগুলোকে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা এ পর্যায়ে আমি মিডিয়াম টু হাই করে দিব। চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে এবার আমি মাংসগুলোকে রান্না করে নিব। তো এখানে ঢাকনাটা দিয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে একটু মিশিয়ে নিব। আর এখানে মাংসের এই পানিটাকে আমি মোটামুটি শুকিয়ে নিব। তো অপেক্ষা করছি মোটামুটি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। তো এর মাঝে কিন্তু আমি বেশ কয়েকবার ঢাকনাটা খুলে এগুলোকে মিশিয়ে নিয়েছিলাম। এখানে মুরগির মাংসগুলোকে কষিয়ে নেওয়ার পর আমি যেই পানিটা দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে পানিটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। তো এখানে এই পর্যায়ে আমি কিছু উপকরণ অ্যাড করব যেন মুরগির মাংসের টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো এখানে আমি অ্যাড করছি ফ্রেশ কিছু কাঁচামরিচ। তো এখানে কাঁচামরিচগুলো কিন্তু আমি মাঝখান থেকে কেটে নেইনি, আস্ত কাঁচামরিচ দিয়েছি। তার সঙ্গে এখানে ফ্রেশ কিছু ধনিয়া পাতা দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। মুরগির মাংসটাকে এভাবে রান্না করে নেওয়ার শেষের দিকে যদি এখানে আপনারা ঘিটা ব্যবহার করেন, এতে করে মাংসের টেস্টটা যে কতটা বেশি আসবে সেটা আপনারা ভাবতেই পারবেন না। অবশ্যই এভাবে রান্নার শেষের দিকে একটু ঘি দিয়ে দিবেন। তো আমি যেই উপকরণ দিয়ে যেভাবে মুরগির মাংস রান্নাটা করেছি সেভাবে একবার সেহরি স্পেশাল এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। তো এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। চুলার আঁচটা বন্ধ করে দেওয়ার পর মাংসগুলোকে আমি চুলাতে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। ঠান্ডা হতে হতে দেখতে পাচ্ছেন মাংসগুলোর এখানে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। সেহরি স্পেশাল মুরগির মাংস রান্নার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সময় নিয়ে এতক্ষণ এই রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।